সবার প্রথমে জানালাটা খুলে দিলাম। ঘড়ির কাঁটায় 6টা বাজতে চললো। অনেক সকালেই উঠেছি। ছেলেটা বসে আছে বারান্দায়, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। ভালো লাগছে না, গাটাও গরম। আর এই দেখো এখানে বসে আছে। রাতের থেকে একটু পরপর উঠে পড়ছে, বলছে মা আমি জল খাবো, বাথরুম যাব, এমনটাই করছে। ও ঘুমাতে পারেনি সারা রাত। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আমরা এই তো ভালো মন্দ মিলিয়েই আছি। খুব ভালো নেই আজকে, খুব ভালো বলতে পারছি না। তো যাই হোক, এই যে বাসি কাজ দিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সবার প্রথমেই তো ঘরের লাইটটা সারা রাত্রি জ্বালানো থাকে, সেটাকে অফ করে দিলাম, জানালাটাকে খুলে দিলাম। জানালাটা খোলার পরই একটা মিষ্টি হাওয়া, বেশ সুন্দর লাগছিল। আর আমার ছেলেটা ওই দেখো সিঁড়ির সামনে বসে আছে। বললাম তুমি ওখানে বসো, আমি উঠানটা ঝাড় দিয়ে নিই। ছেলের সঙ্গে আধা ঘন্টার মতো বসেছিলাম। আর বাচ্চার কিছু হলে মার পিছন কিন্তু একদমই ছাড়ে না। তবে কিছু করার নেই, আমাকে তো আবার রান্নাটা করতে হবে। আর আমি যদি এখন রান্না করতে দেরি করি, তোমাদের দাদাভাই আবার বেরিয়ে যাবে, কারণ ওকে তো ঠিক সময় মতো যেতেই হবে, কিছু করার নেই। ব্রাশ করে ঘরে ঢুকেছি, অমনি মাম্মাম সোনা উঠে পড়েছে। এই যে মেয়েকে নিয়ে একটু ঘোরাফেরা করলাম, তারপরে চা বানালাম। একটা দাদা এসেছিলো। আর এখানে এই যে ভাস্তা এসেছে। আর এদিকে ছেলে মাম্মাম সোনা সবাই খেলছে। আর নেভি ব্লু কালারের যে এটা কাকিদের বাড়ি এসেছে একটা ভাই, এখন একটু ভালো লাগছে, ওই যে খেলছে। স্কুল আর পাঠালাম না আজ। আমাদের বাড়িতে যে কোনো পার্সেল আসলেই আমার ছেলে খুলবে। এই দেখো আজকেও খুলছে, ক্রিম একটা ওয়ালেট দেওয়া হয়েছিল। একটু অসুবিধা হলেও এই সময় যদি রান্নাটা করে রাখা যায়, সন্ধ্যার দিকে কিন্তু বেশ ভালোই হয়। সন্ধ্যার দিকেই মামার সোনাই ঝামেলাটা একটু বেশি করে। তোমাদের দাদা ভাইয়ের একটু রেস্ট হয় আসার পর, তাহলে আর ধরতে হয় না, ও স্নানে যেতে পারে। উনুনে রান্না করব বলে সমস্ত কিছু গুছিয়ে বসে পড়েছি। হাতের সামনে সব কিছু একদম নিয়ে বসে পড়েছি, যাতে বারবার উঠতে না হয়। আর কেউ তো নেই যে আমি তার কাছে চাবো, তো নিজেকেই সবটা করতে হবে। মাম্মাম সোনা যেহেতু বারবার ঘোরাফেরা করে, তাই আর রিস্ক না নিয়ে আমি সমস্তটা গুছিয়ে একদম নিয়েই বসে পড়লাম, যাতে কারো কাছে চাইতে না লাগে। প্রথমে আমি ছেলের আবদার সয়াবিন খাবে, তো সয়াবিনটা সিদ্ধ করে নিলাম। তারপর আবার এদেরকে ম্যাগি বানিয়ে দিতে হবে, তো ভাবলাম ওটা সিদ্ধ হতে হতে আমি এদিকে হাঁড়িটায় প্লাস্টিকটা দিয়ে রাখি। এই সময় আমাকে কিন্তু মাম্মাম সোনাও সাহায্য করছিল, তোমরা দেখতেই পাচ্ছ। ম্যাগি না হওয়া পর্যন্ত মাম্মাম সোনা এখান থেকে একটুকু নড়বে না। একটু পরপর বলছে মা আমাকে ম্যাগি করে দাও। এই গাবলাটা আমার লাগবে বলে হাঁড়িতে চালগুলো ঢেলে নিলাম। এটাতে কি করব বলো তো, এটাতে ওই যে সয়াবিনগুলো যে সিদ্ধ করলাম এটাতে নামাবো। বেশি বাসন আর এঁটো করব না। তো কয়েকটা বাসনপত্র নিয়ে বসে পড়েছি, তোমাদের তো বললামই আগেই। তো হয়ে গেছে, বেশি সিদ্ধ করব না। সয়াবিনটা বেশি সিদ্ধ করলে কিন্তু খেতেও ভালো লাগে না। আজ ভাবছি সয়াবিনটা শুধু মশলা দিয়ে করব, মানে কোনো রকম আলু টালু কোনো কিছু দিব না। আর আলু দিয়ে করব, মানে ডিম অমলেট করে আলু দিয়ে একটা তরকারি করব। তোমাদের দাদাভাই সয়াবিনটা খুব একটা পছন্দের না, তো সেই কারণে আর একটা ডিমের একটা করতেই হচ্ছে। ডিমটাও খুব একটা পছন্দ করে না, তো যাই হোক ডিমটা সয়াবিনের থেকে তাও ডিমটা একটু পছন্দ করে। আর ছেলে আমার এই যে সলাই দিয়ে খেলছে, তারপর আমাকে সাহায্য করলো, দেখতেই পাচ্ছ। ম্যাগির প্যাকেটগুলো থেকে ম্যাগিগুলো ছিঁড়ে আমাকে বের করে দিল। কড়াইটা আমি আবার ভালো করে উপর ধুয়ে আবার ম্যাগিটা করে এদেরকে এখন দিয়ে দেবো। বিকেলেও হয়ে গেছে, এখন ওই 5টার মতো বাজতে চলছে। আলুটাকে দিয়ে দিলাম। এদিকে আলুটা এদিকে দেখতে পাচ্ছ সয়াবিনের তরকারিটা হয়ে গেছে। এদিকে আমার কাঁকরোলটাও ভাজা হয়ে গেছে। প্রথমে একটা ডিম ভাজলাম, তারপরে ভাবলাম না আলুটা বসিয়ে দিয়ে বাইরের জামা কাপড়গুলো একটু উঠিয়ে নিয়ে আসি। আর এরাও খেলছে, এদেরকেও একটু ডেকে নিয়ে আসি। ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে বাইরে, এদেরকে না ডাকা পর্যন্ত তো এরা আসবেই না বাড়িতে। আর বাইরেরটা এই দেখতে পাচ্ছ এখনও অন্ধকার হয়নি, অনেকটাই আলো আছে। চলো এদেরকে আগে ডেকে নিয়ে আসি। তো এদেরকে ডেকে নিয়ে আসলাম, আর জামা কাপড়গুলো এখন উঠিয়ে রাখবো।
ছেলেকে বললাম তুমি ওই পাশে জামাগুলো উঠিয়ে নাও, আমি এই পাশে এই বেড়ার জামা কাপড়গুলো উঠাচ্ছি। আর ছেলেও কিন্তু উঠাচ্ছে কিন্তু জামা কাপড়গুলো। তো এইটা এই যে ন্যাকড়াটা জল ঠল পড়লে মোছার জন্য, এটাকেও আমি প্রতিদিন ধুয়ে দিই। আর তখন এরা ম্যাগি খেয়েছিল, তখন তার এই রান্না ছেড়ে এখানে আসতে পারিনি। এই দেখো এখন এই ঝোলটা বসিয়ে দিয়ে এগুলো বাসনগুলো আমি এখন নামিয়ে নিয়ে আসলাম ঘর থেকে। এখন ওই জায়গাটাও এই যে ভালো করে মুছে নেব। ছেলেকে বলছিলাম যে পড়ার সময় হয়েই গেছে, ও পড়তে যাবে। আবার সয়াবিনের তরকারি যেহেতু করেছি, খিদে পেয়ে গেছে, বলছে মা আমাকে খেতে দিয়ে দাও, আমার খিদে পেয়ে গেছে। মানে ও এই জিনিসটা এত পছন্দ করে, মানে দেখলেই নাকি খিদে পেয়ে যায়। তবু খিদে যেহেতু পেয়েইছে, আর এই দেখো আমি দিয়েও দিলাম। আর মাম্মাম শোনা ওই দেখা দেখি দাদা যেটা করবে ওর তো সেটাই করতে হবে, তো ওকেও একটু দিয়ে দিলাম বাটিতে। তোমার পড়া আছে বারান্দায়। পৌনে 10টা বেজে গেছে, ছেলেকে খেতে দিয়ে দিলাম, মাম্মাম সোনার খাবারটাও বানিয়ে নিলাম। আর এই দেখো 10:15 বেজে গেছে, হঠাৎ মেয়ের গাটা দেখছি প্রচণ্ড জ্বর, তো ওষুধ খাওয়ালাম। ওষুধ খাওয়ানোর পর মেয়ের গাটা একটু ঠান্ডা হলে আমরাও খাবারটা, এই যে রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। রাতে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বাই। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো।